আবার ভুতুড়ে ভোটার। বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মিলল ভুতুড়ে ভোটারের তালিকা। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২৫১ নম্বর বুথের ঘটনা। বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ১০৮৪ জন। তার মধ্যে আবার তপন অধিকারী, স্বপন অধিকারী, চন্দন কুমার কুণ্ডু, গায়ত্রী কুণ্ডুর মতো ৩২ জন মানুষের নাম ভোটার তালিকায়, যাদের মধ্যে কেউ ২ বছর, কেউ ৬ বছর, কেউ বা আবার ১ বছর আগেই মারা গেছেন। সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে, কিন্তু তারপরেও ভোটার তালিকায় জলজল করছে তাদের নাম। তবে তাদের পরিবারের কেউই বলতে পারছেন না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে। তার কারণ তারা কোনোদিনই খোঁজ নেয়নি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা। সাধারণত ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পর সংশ্লিষ্ট মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাওয়াই নিয়ম, কিন্তু কিভাবে সেই নাম ভোটার তালিকায় রয়ে গেছে সেটাই জানে না তাদের পরিবার। তবে এই নিয়ে ওই ওয়ার্ডের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই নামগুলো কিভাবে ভোটার তালিকায় রয়েছে তা তাদের জানা নেই, তবে ভোটের সময় এই নামে ভোট পড়ে। পাড়ার লোক ব্যঙ্গ করে বলছেন, ভোটের সময় স্বর্গ থেকে এরা নেমে এসে ভোট দিয়ে যান। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার, শোনাবো আপনাদের। রেশন জমা করাচ্ছি, পরিয়ে তাদের ডেথ সার্টিফিকেট নিচ্ছে, সেই ডেথ সার্টিফিকেটটাও অনলাইনে হচ্ছে। যে পোর্টালটা হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে এই পোর্টালটা আছে। স্বাভাবিক কারণেই নির্বাচন কমিশনার দপ্তর আমাদের যখন এখান থেকে পোর্টাল থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, ডেথ সার্টিফিকেট শো করা হচ্ছে, তাহলে নির্বাচন কমিশনার নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছে যে পোর্টালে তাদের নাম এসছে এবং তারা মৃত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ভোটারগুলো এখানে ওইভাবে রয়ে গেছে। এটা আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশনারের ব্যর্থতা। আপনারা এই বিষয়ে কি আপনারা নির্বাচন কমিশনারকে জানাবেন? আমরা নিশ্চয়ই জানাবো, কারণ আমরা তো বসিরহাটের যতগুলো ওয়ার্ড আছে সব ওয়ার্ডে এই ধরনের ভোটার আছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা সেটা বলে এসেছি। কারণ আমি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমিও চেষ্টা করেছি বারবার জানানোর। আমার এখানেও কয়েকটা ভোটার রয়েছে যেগুলো হচ্ছে মারা গেছেন। এবার জানানোর পরেও সেগুলো আজও পর্যন্ত পোর্টালের থেকে ক্যান্সেল করা হয়নি। স্বাভাবিক কারণেই দায়ভার লোকে আমাদের দিতে পারে, কিন্তু আমরা কিন্তু দায়ভার নেবো না। এই কারণে পোর্টাল অনলাইন যেটা আছে সেটা অল ইন্ডিয়ার পোর্টাল অনলাইন, স্বাভাবিক কারণেই তারা দেখতে পাচ্ছে। সুবীর সরকার, ভাইস চেয়ারম্যান, বসিরহাট পৌরসভা। কতজন আপনাদের বাড়িতে আছে মৃত ভোটার? ৪ জন। কি কি নাম? মাদার অধিকারী, সমীর অধিকারী, তপন অধিকারী আর চণ্ডী অধিকারী। এরা সবাই মারা গেছে? কতদিন আগে মারা গেছে? এইটাই ৬ বছর চলছে। আচ্ছা আচ্ছা, এখনো এদের ভোটার লিস্টে নাম রয়েছে? হ্যাঁ আছে তো, এই শুনছি আছে, আমরা তো জানি যে কেটে দিয়েছে, কিন্তু শুনছি এখনো নাম আছে। আচ্ছা, তা এদের তো ডেথ সার্টিফিকেট আপনারা তুলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলার পরে তো এমনি রেশন, ভোটার কার্ডের থেকে নাম এগুলো তো বাদ যায়। হ্যাঁ, ওগুলো বাদ গেছে। রেশন তো পরপরই আছে, মিটে গেছে, ওদের রেশন টেশন পাই না। হ্যাঁ, কিন্তু ভোটার কার্ডে নাম রয়েছে। হ্যাঁ, ভোটার কার্ডের নাম আছে। তা আপনারা এটা কি কাউরে জানিয়েছেন কিছু? জানিয়েছি বলতে আমাদের এই পাড়ার ছেলেরাই জানতো, তা ওরা আমাদের বলেছিল যে আপনারা নাম কাটার ব্যবস্থা করেন। তা আমরা অতটা গুরুত্ব দেইনি, আমি জানি ওরা নিজেরা থেকেই দেবে কোনে। এই বুঝে আমরা আছি। আমার নাম করুণা অধিকারী। করুণা অধিকারী। এই যে ৪ জন কে কে হয় সম্পর্কে আপনার? হচ্ছে মাদার অধিকারী আমার শ্বশুর হয়, সমীর অধিকারী আমার স্বামী হয়, তপন অধিকারী আমার ভাসুর হয়, আর চণ্ডী অধিকারী আমার দেওর হয়। আমার প্রদীপ দাস হচ্ছে আমার দাদা হয়, রমারানী দাস আমার মা, আর প্রিয়নাথ দাস আমার বাবা। ৩ জনই মারা গেছেন। এই যে ৩ জনের তো ভোটার লিস্টে নাম দেখতে পাচ্ছি, কিন্তু না কাটলে কি করবো বলেন? ডেথ সার্টিফিকেট আছে আমাদের কাছে, সে তো পৌরসভায় জমাই আছে। পৌরসভায় জমা থাকলে যখন, তো পৌরসভার এগুলো তো এদেরই কাজ না এগুলো ক্যান্সেল করা, বাদ দেওয়া। এরা যদি বাদ না দেয় তা আমরা কি করতে পারি? মা মারা গেছে আমার 22 সালে, দাদা মারা গেছে 22 সালে, বাবা মারা গেছে 24 সালে। 24 সালে মারা গেছে। এই অন্যান্য এই ভোটার কার্ডে আপনার যে নাম রয়েছে আপনার বাবার, দাদার, মার, তার জন্য আপনারা কোনো এক্সট্রা সুযোগ সুবিধা সরকারি পান? না, আমাদের রেশনটা আসে এবং বারণও করেছি, বলছে এখন করলে তোমার কার্ডটা হচ্ছে মানে অন্য কার্ড হয়ে যাবে, হ্যান ত্যান এইগুলো বোঝায় এরা। ঠিক আছে, এই রেশন এছাড়া তো অন্য কোনো সুযোগ সুবিধা পাই না, তাও আমাদের দরকারও নেই, রেশনের আমাদের দরকার নেই। আমরা চাচ্ছি যে ভোটার লিস্ট থেকে নামটা বাদ যাক মা বাবার, কেননা এইভাবে ভুতুরে ভোট, এইভাবে যেগুলো ভোটগুলো দিচ্ছে এরা, এই ভোটের সময় আমরা চাই না এই ভোটগুলো এরা দিক। আপনার নাম? প্রবীর দাস।